হ্যালো হ্যালো হ্যালো, ধন্যবাদ। আমরা এতক্ষণ যে গান শুনলাম, এই গানগুলো হলো আত্মার খোরাক নাকি বাবা? আর দেহের খোরাক হলো ভাত, মাছ, শাক, সবজি, দুধ, ডিম, বিভিন্ন প্রকার যে খাদ্যগুলি। বেলাটা একটু হালকা 1 পয়েন্ট কমো। এটা হলেও বাস আপনার একটা খোরাক থাকে। বাস আমার বেহালা তো বাবা, তুমি যে বেলা টোন কমাই দেন ভাই। বেহালাটা কমাইতে কইছিলাম বাবা, বেহালাটা কমাইলে সিস্টেম মারত না। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, হারমোনিয়ামটা দেওয়ার মতো। ধন্যবাদ। পালা হলো আজকে এলমে শরীয়ত, এলমে মারুফ। শরীয়ত আর মারফত এই দুইটা কি? এটা আমার কিন্তু জানার দরকার আছে নাকি? যেমন শরীয়ত আর মারফত এই সম্পর্কে লেখাপড়া তেমন করি নাই, কিন্তু যে মুরব্বীর কাছ থেকে বই দাঁড় করে এনে পড়ার লাগছে, এরকম হয় না বাবা? বিভিন্ন গ্রন্থ পড়লে বোঝা যায় শরীয়ত আর মারফত এর দুইটা সম্পর্ক কি। আপনার আমার একটা সম্পর্ক আছে না? এই শরীয়ত আর মারফতের মধ্যে সম্পর্কটা কি, এটা বিএ ক্লাসের ইসলামের স্টাডিজের মধ্যে আছে। আমার এক স্যার ছোটবেলায় প্রাইমারি স্কুলে হেডমাস্টার মুজিবুর রহমান, আমি যখন গান করি উনি আমার ডাইকে এটা বইটা দিছে, কত এটা কাজে লাগবো তুই পড়বি। তো শরীয়ত আর মারফতের সম্পর্ক কি এ বিষয়ে বর্ণনা করতে গিয়ে এমন ভাবে তিনি উপস্থাপন করেছেন, যেমন দেহটা হলো একটা শরীয়ত, এর ভিতরে যে বস্তুগুলি আছে এটা হলো মারফত। যেমন রূহ, এটা তো ভিতরে নাকি বাবা? আচ্ছা, আপনারা একটা যুক্তিতে আসেন, এই রূহ ছাড়া বডি কি জিন্দা থাকে? না। আর বডি ছাড়া, দেহ ছাড়া রূহ কি সঞ্চার হইতে পারে? না। শরীয়ত আর মারফতের সম্পর্ক হলো এইরকম। এখন আমার প্রতিপক্ষ গান কিন্তু ভালো গেছে বাবা, দাঁড়াইয়া যে কথা কইছে, দাবা খেলা নামে সে দাবা, আমি খুব একটা বুঝিনি। একটা কয় চেক চেক আছে না, চেক দে না, চেক দিলেন তো ঘুরে 16 বার যাও যাবো না, এরকম চেক দিয়ে কথা কইছে। তো বিষয়টা হলো কি, কই ওলি আল্লাহ দরবারে শরীয়ত মারফতের পালা দিলে শরীয়ত রাজ্যে পায় হে মরে গেল গা না, কই এটা চলে না। আচ্ছা চলে না যখন আপনি কইলেন, আপনি যে গান গেলেন আসলে একটা কাঁদছে না বাবা? এই চলমান জিনিসটারে আপনি অচল বানান কেন? কারণটা কি? আমার অন্য কোনো কথা না। আমি একটা কথা বলছিলাম বাবা, আমি বলছিলাম আমি ধন্য
তাহলে প্রতিদিন আমার অলি দরবার থেকে আমাদেরকে শিল্পীদেরকে টাকার বিনিময় বাইনা করে নিয়ে এটা কইছিলাম বাবা। হ্যাঁ তাহলে আমি কি কইছিলাম বলো মনে হয় আমরা অলির কিছু হই এরকম বলছি না? হ্যাঁ দাঁড়িয়ে কয় আমি নাকি কইছি আমি অলির বন্ধু হই, এটা কিছু কইছি কি রে বাবা? আমি অলির বন্ধু হই এটা তো আপনি বলি নাই। অলির বন্ধু হওয়া তো স্বাভাবিক ব্যাপার না। আমি বলছি আমাদেরকে ডেকে নেয়, এই যে অলি আল্লাহর দরবারে প্রতিদিন যাই, এই অলি আল্লাহদের দরবারের যে সাধু গুরুদের চরণে ধুলি, এটা আমার রঙে মাখি, এটা মাইক যাবো না কইছিলেন না? যেমন একটা কথা বলি বাবা, আমরা লেখাপড়া করি দাড়ি কম আছে না, হ্যাশ ড্যাশ উপরের মাত্রা এগুলি থাকে না, এগুলা যদি ব্যতিক্রম হয়ে যায়, অর্থ হয়ে যায় ভিন্ন, শব্দ হয়ে যায় আলাদা। কথাটা না কইলেই পারি না বাবা। ইমন্দি নামে এক লোক বিদেশ গেছে, তার শ্বশুর অনেক টাকা পয়সা খরচ করে পাঠাইছে। তখন ইমন্দি এখন তো মনে করেন মোবাইলে কথা কল যায়, আগে তো চিঠির মাধ্যমে হইতো নাকি। তো ইমন্দি তার শ্বশুর কাছে চিঠি লিখছে, এই যে চিঠি এলো ওই ডাকঘরে পিয়নের কাছে গেছে, তো ইমন্দি লিখতে রসই উপরে যেটা মাত্রা দিন লাগে এটা দিতে ভুলে গেছে। এখন পিয়ন চিঠি নিয়ে ঘুরে আর কয় ও ভাই হোমন্দের বাড়ি কোনটা? হয়ে গেছে নাকি হোমন্দের বাড়ি কোনটা? এরকম যার কাছে কয় হোমন্দির বাড়ি কোন, তুই যে যার মেয়ে আর জামাই বিদেশে গেছে, ও মনে করে আমার জামাই তো বিদেশে গেছে, উনি লেখলো কিনা, দিয়ে বাবা চিঠিটা দেও তো দেও তো। নিয়ে যখন খুইলে ভিতরে চিঠিটা পড়ছে, ওই শ্বশুরের কাছেই লিখছে। তাহলে আপনি যদি ইচ্ছা করিয়া ওই উপরের মাত্রা হরে এই মন্দির জায়গায় হুমন্দির মানে আলাদা, আমার কি আমি কি করব? এই যে টাকার কথা কইছিলাম, আপনি তো এই টাকার কথাই কইলেন কি? কালকে গান গাইছেন 12,000 টাকা বকশিস পেয়েছেন, এটা কিন্তু আমরা শুনবার চাই নাই, কি কোন আপনারা এই টাকাটা মাইসের দিয়েছেন, দেন তো না, বাড়িতে নিয়ে গেছেন। টাকার বিনিময়, টাকা ছাড়া পৃথিবীতে সবকিছু অচল। এই আজকে দরবারে তবরক রাখছে, চাল কিনুন লাগে না, ডাল কিনুন লাগে নাই, লাগছে লাগছে, পেঁয়াজ রসুন কিনুন লাগে নাই, কি এই যে মঞ্চ সাজাইছে এনে টাকা লাগে নাই, এই যে মাইক ভাড়া করছে ওকে যদি টাকা পয়সা না দৌড়ে চালাইবো? এই যে আমি যাই সেটা গাড়ি আছে, এই যার প্রশংসা করেন ওনার বেতন হলো 6 থেকে 8,000, আমি দিই মাত্র 4,000 হাতে দৌড়ে। হেরে তোর লাগে 3,000 করে তোর লাগে, একটা গাড়ি আছে, তাহলে আমারও তো টাকা দরকার আছে, আমি তো চুরি বাটপারি করি না। আপনি তো টাকা নিয়ে গান করেন, আপনি তো শুনলাম না এমন কোন জায়গায় উনি 1 টাকাও নেয় না, এরকম তো দেখলাম না, কি রে বাবা? আপনি যে কামটা করেন না ওই কামটার লিগে আমি ভালো একটা কথা কইছি, আপনি কথাটা নষ্ট করবার কারণটা কি? এভাবে বাউল গান, এটাকে বাউল গান বলে না। শরীয়তের খুব নিশা করলেন, নিশা করে আবার ওই শরীয়তের গান শুনে মানুষ কান্দে। ঠিকন ঠিকন সবাই আসলে মানুষকে সম্মান করলে আপনি সম্মান পাবেন, ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, ভালো না বাসলে ভালোবাসা পাওয়া যাবে না। কইতাম না বাবা, ওই যে ক্যামেরা চলতেছে ওই বেটা নিয়ে ছেড়ে দিব, বুঝছেন না? দেখেন বাবা, যে কোনো অলির দরবারে যান সেখানে টাকা পয়সা লাগে। গাড়ি দিয়ে চললে, বাজারে গেলে, একজন রোগী অসুস্থ হয়েছে তারা চিকিৎসা করতে গেলে সব জায়গায় টাকা লাগবে, কিন্তু এই টাকাটা তুমি হালাল পথে হক পথে রুজি করো, চুরি বাটপারি করে রুজি করো না। এইখানে বড় একটা গান গাই, মিউজিক বাজাম না আজকে। জেনে কথা কইছে আমার ওইখান থেকে গান হবে। এই কলেমা হাজার হাজার বার পড়লে সে কাফের থাকবে, বলছে না? আমার এই কলেমাটা, আমরা যে মারফতের লোক তাদের কলেমাটা কি কিভাবে পাঠ করে তাই বুঝতে। আমি একটা গান দিয়ে দেবো, ফিনিশ। এই গানের মধ্যে সব রশিদ সরকার ফিনিশ করে দিছে।
গানটাকে গাই তারপরে হলো কথা কই। গালাটা কমবো। সাবুত কলমা মানব দেহ কইরা লৌকা ফানা কইরা লৌকা ফানা কলমা পড়লেই মুসলমান হইবা না, কলমা পড়লেই মুসলমান হইবা না। গাইলাম সাবত কলমা মানব দেহ কইরা লগা ফানা, কলমা পড়লেই মুসলমান হইবে না। এটা আমার যদি আমি না বুঝি এটা ভিতরে মশলাটা কি, সাবত কলমা যে মানব দেহ এটা মশলা যদি আমি না বুঝি তাহলে আমার গান শোনা ঠিক না, আর গাওয়াও বেঠিক। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ হু এখানে কত? 5 জাত। আপ আতশ খাত বাত নূরে সাফা, আগুন পানি মাটি বাতাস নূরে সাফা। আপনি হিসাব করেন আপনার মধ্যে আগুন আছে কিনা, আপনার মধ্যে পানি আছে কিনা, আপনার মধ্যে বাতাস আছে কিনা, আপনার মধ্যে মাটি আছে কিনা। তাহলে কলমের মধ্যে যা আছে আমার মধ্যেও তাই আছে। এজন্য রশি সরকার কইতেছে সাবত কলমা মানব দেহ কইরা লৌকা ফানা, কলমা কইরা লৌকা ফানা কলমা পড়লে তয়ব কলেমা উৎকৃষ্ট বাণী তাহার চাইতে বেশি, শাহাদত হয় সাক্ষ্য বাণী মিথ্যা কইলে দোষী। ও মন মিথ্যা কইলে দোষী, মিথ্যা কইলে দোষী। তয়ব কলেমা উৎকৃষ্ট বাণী তাহার চাইতে বেশি, শাহাদত হয় সাক্ষ্য বাণী মিথ্যা কইলে দোষী। মিথ্যা কইলে দোষী। এবার কইরা দেখো তয়ব কলেমা আল্লাহর নিশানা, কইরা দেখো তয়ব কলেমা আল্লাহর নিশানা, কইরা দেখো তয়ব কলেমা আল্লাহর নিশানা। ওরে তারে না দেখিয়া সাক্ষীর দিলে, না দেখিয়া সাক্ষীর দিলে মুসলমান থাকবা না, কলমা পড়লেই মুসলমান হইবা না, কলমা পড়লেই মুসলমান হইবা না। ইমানি ফলে রস হইল বাজান বিসমিল্লাহর বাণী, আল্লাহ রে কর জোর দিও হাদিস কোরআন জানি। কইরা দেখো মুজাম্মেলের বিষয়তে আল্লাহ কইরাছে ঘোষণা,
মুজাম্মেলের বিষয়াতে কইরাতে ঘোষণা ওরে কইরাতে ঘোষণা ওরে তোমার বিসমিল্লাহ রস কর্জ দিয়া বিসমিল্লাহ ঘর ঘর করে দিয়া বিসমিল্লাহ রস কর্জ দিয়া মুক্তি চাওগা দানা কলমা পড়লেই মুসলমান হইবা না কলমা পড়লেই মুসলমান হইবা না ওরে খাতে মানোতে কইরা লাও জানা ওরে কইরা লাও জানা কইরা করলে মুসলমান হইবা কলমা পড়লে মুসলমান হইবা তো জব কলেমা বিশ্বাসের গাছ সকলে জানে না গাছের উপরিভাগ 27 মন তক রইয়াছে ঠিকানা তো জব কলেমা বিশ্বাসের গান সকলে জানে না গাছের উপরিভাগ 27 মন তক রইয়াছে সীমানা হায় হায় নিচের বাঘ হয় 7 জমিন তক অযুদয়া বরনা ইমাম নামের তৌহিদের ফল ইমাম নামের তৌহিদের ফল 5 ডালে একখানা কলমা পড়লে মুসলমান হইবা না কলমা পড়লেই মুসলমান হইবা না তৈব কলেমা বিশ্বাসের গাছ সকলে জানে না গাছের উপরই বাঘ হয় 7 জমিন তক রয়েছে ঠিকানা গাছের নিচের বাঘ হয় 7 জমিন তক অজুদে আবো রোনা ইমান নামের তৌহিদের ফল 5 ডালে একখানা বাবা মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু আলফা আলফা মাররাতুন বিলা তাওকিক ফাহুয়া কাফিরুন উনি যেটা কইছে হাজার হাজারবার বললেও সে মুসলমান হবে না যদি তাত্ত্বিক তদন্ত করে এই কলমা পাঠ না করে কি বাবা আমাদের দেশে এই যে বাবা যেটা ভালো কইতে পারবো এই বয়সের বাবা যেটা ওই যে গন্ডগোল ছিল 71 নাকি হ্যাঁ আমাদের দেশে অনেক হিন্দুরা কিন্তু কলেমা পড়ে ওই পাকিস্তানে হানাদার বাহিনীর কাছ থেকে রক্ষা পাইছে মানে তারা বলতো তুম কোন ধর্মের লোক হ্যাঁ তো হ্যাঁ মুসলিম হ্যাঁ কলেমা বাতাও তো কলেমা বাতাও কইলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কইলে বের করে 700 মুসলমান হয় মানে তুমি ভালো মুসলমান যাও যাও তো আমাদের দেশের যে রাজাকার ওরা দেখলো এই হিন্দুরাও এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ওরা বাঁচা শুরু করছে এইবার যাইয়া ওই যে হানাদার বাহিনী অগ কাছে যে কয় খালি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইলে ছাড়েন না কয় কারণ কি কয় দেখবেন ও মুসলমান হইছে কিনা ওরে কানাইছে কিনা এইবার ধরা হয়ে গেছে পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় কাপড়া তুলো কাপড়া তুলো কাপড়া তুলো মানে কাপড়া তুলো মানে কাপড় তুলো দেহি তোমারে কাটছে নাকি ওরাও কিন্তু বাজান কলেমারে বিশ্বাস করে নাই আমি খালি এই জায়গাটা কথা কই এই কলেমা এরকম যারা কলেমাকে বুঝে না চিনে নাই ওদেরকে এই কলেমা হ্যান্ডকাপ হইয়া হাসরের মধ্যে টানতে টানতে জাহান্নামের ভিতরে যাবে
এটা বুঝতে হবে বাবা। কলেমা এর মোকাম আছে, মঞ্জিল আছে, নফস আছে, রাহা আছে, লজ্জত আছে, হ্যাঁ, তারপরে আপনার কলেমার স্রোত আছে নাকি? কি আছে? স্রোত থাকলে রং থাকবে নাকি? স্রোত থাকলে তো রঙও আছে নাকি? এই যে কথা, এটা হলো তরিকতের লোক যারা এই কলেমাটা হলে ভাঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেখছে ভিতরে কি, আর একজনের পাঠ করে আরেকজন দেখে, দুটো কি সমান? কি বাবা, যে দেখে ও একরকম আর যে শুধু পাঠ করে ওই আলাদা, দুটো এক করা যাবে না। আর মতো মনে করি লাই লাইল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলে মুসলমান হয়ে গেলাম না, দলিল এভাবে বলে নাই। দলিল কিভাবে কইছে? একবারে সহজ পদ্ধতি দিয়ে আসবো আমরা। নবীজির আমলে যদি কোনো ব্যক্তি মুসলমান হইতেছে তো ও কি একলাই কলেমা পড়তো না নবীর হাত ধরে পড়তো? একলা বললো কিন্তু হইতো না, নবীজির হাতের মধ্যে হাত রেখে কি বললেন? সূরা ফাতির 10 নম্বর আয়াত নাকি বাবা? ইন্নাল্লাহ জিনা ইউবানাকা ইন্নামা ইউবানাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকাইদিহিম। আমার রাসূলকে বলতেছে আল্লাহ আমাদের জনমণ্ডলীকে বলে, তোমরা যারা আমার দোস্ত, আমার মোহাম্মদ, আমার রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলে জানিয়ে রাখিও নিশ্চয়ই ওই হাতটাই আমি আল্লাহ, ওই হাতটাই আমি আল্লাহর হাত। তাহলে বাবা ওই আমলে যদি হাত ধরে কলেমা পাঠ করে লাগতো, এখন তো 1 লাখ লাগবো না। আমরা যারা বিয়ে করছি কলেমা পাঠ করছি না বাবা, কলেমা পড়াইছে না? আচ্ছা বাবারা, 1 লাখ বউ আর আমি 1 লাখ পড়ছি, এটা মোল্লা লাগছিল বাবা, কি মোল্লা লাগছিল? তো বিয়ার কলমা যদি পড়াইলে মোল্লা লাগে, তাহলে মুসলমান হইতে গেলেও একজন নায়েব রাসূল হাত ধরে বর্তমান তার হাত না ধরে কলেমা পাঠ করলে মুসলমান হইতে পারে না। এটা হলো মূল কথা। আল্লাহ কইছে মুসলমান না হইয়া তুমি কবরে আইসো না। যে মুসলমান না, হিন্দুর জন্য কি নামাজ, খ্রিস্টানের জন্য কি হজ, বৌদ্ধের জন্য কি আমাকে যে রোজা না, এটা রোজা নামাজ হজ যাকাত কালাম, এটা কার জন্য? এটা মুসলমানের জন্য। যদি মুসলমানই না হয় তার জন্য কি এটা ফরজ হইব? মুসলমানই না তার জন্য রোজা নামাজ হজ যাকাত কালেমা ফরজ না। যিনি মুসলমান তার উপরে কলেমা হজ যাকাত রোজা নামাজ ফরজ। আর মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। যেদিন আমার মুর্শিদের হাত ধরে আমি কলেমা পড়ে তার কাছে আত্মসমর্পণ করেছি, সেদিন আমি মুসলমান হয়েছি। তারপর থেকে রোজা নামাজ হজ যাকাত কালেমা আমার জন্য ফরজ হয়ে গেছে। গানটা গাই তারপর কই, আল্লাহ বলছে ওরে বান্দাই আমার কসম আমার জাত, কইরা দেখো সূরা বাকারার 45 আয়াত। আল্লাহ বলছে ওরে বান্দা কসম আমার জাত, কইরা দেখো সূরা বাকারার 45 আয়াত। কইরা দেখো আল্লাহ চাইছে করজে হাসানাত, কইরা দেখো আল্লাহ চাইছে করজে হাসানাত, কলেমা পড়লে মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না।
কলমা সাবুত দিতে কিংবা তৌহিদ হবে না দাইনি কলমা কায়েমি করো আরে ফের বর্ণনা যার যা মুর্শিদের বর্ণনা রে পড়া কলমা সাবুত কিংবা তৌহিদ হবে না দাইনি কলমা কায়েমি করো আরে ফের বর্ণনা আরে ফের বর্ণনা রে রশিদ বলে হক্কানি পীরের আশা কিন্তু জানা ও দয়াল রে রশিদ বলে জিয়ারত শাহ আশা কিন্তু জানা রশিদ বলে হক্কানি পেলে আছে কিন্তু জানা আছে কিন্তু জানা আরে বল তাহার কাছে জিজ্ঞাসা করবি তাহার কাছে জিজ্ঞাসা করবি বলে মার ভেদবি না কলমা পড়লেই মুসলমান হইবা না কলমা পড়লেই মুসলমান হইবা না সাপে কলমা মানো কইরা লাগা পানা ওরে কইরা লাগা পানা কলমা পড়লে কলমা পড়লে মুসলমান হইবা তারে কি আর পাশো দিতে পারে আরে কি আর পাশো দিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশো দিতে পারে তারে কি আর পাশো দিতে পারে বলো তারে কি আর পাশো দিতে পারে যারে তারে কি আর পাশো দিতে পারে পাশো দিতে পারে বলো তারে কি আর পাশো দিতে পারে ও ভাই রে ভাই ভাই রে ভাই ভাই রে ওদের মুখ দেখিলে দুঃখ থাকে না রোগ থাকে না যায় শুনলে দুনিয়ার কথা ভুল পড়িয়া যায় মুখ দেখিলে দুঃখ থাকে না রে ওরে বাজান রোগ থাকে না যায় কথা শুনলে দুনিয়ার কথা ভুল পড়িয়া যায় এমন একজন জিয়ারত সাথে এমন একজন লুলু ফকিরকে এমন একজন লালু ফকিরকে এমন একজন বড় পীরকে এমন একজন খাজা বাবা এমন একজন সাহালি বাবা এমন একজন খলিল চাঁদকে এমন একজন মাঝ ভান্ডার এমন একজন বৈরা বরি এমন একজন রশি সরকার এমন একজন আবুল চাঁদকে পাও যদি সমনে জীবন যৌবন বিলাইয়া দাও জীবন যৌবন জীবন যৌবন বিলাইয়া দাও চরণের পরে নয়নে লাগে যারে তারে কি আর পাশো দিতে পারে তারে কি আর পাশো দিতে পারে বলো তারে কি আর পাশো দিতে পারে নয়নে লাগে তারে তারে কি আর পাশো দিতে পারে কলেমার ব্যাপারে যা বলেছি আর বলতে চাই না এই বিশ্বাসের গাছের মধ্যে মৌসুমী ফল সবাই জানে না এই কলেমাটা মৌসুমী ফল দান করে ওই যে কইছি ইমান নামের তৌহিদের ফল 5 ডালে একখানা ডাল কয়টা
ফল কয়টা? আরে বাবা, 5টা ডালে একটা ফল, এ ধরলো কিভাবে? হ্যাঁ? এটা কিন্তু ভাবার বিষয়। আর ওই ফলটা দেখেন রশিদ সরকার কোন জায়গাতে যে কলম চালাইছে বোঝা মুশকিল। একটা গান আপনারা শুনছেন না, এই যে প্রেমের গাছে একটা ফল করে রসে টলমল, ওরে কত ভ্রমর হয় পাগল, ওই ফল গুরু এনে শিষ্যের দিলে আমর হয় সেই সংসারে, ভুইল না মন তাহারে। এই জন্য রশিদ সরকার যখন ভাবি বসে বসে যে প্রেমের গাছে একটা ফল রসে করে টলমল, এটা বিভিন্ন জনে বিভিন্ন ভাবে বুঝাইছে বাবা, কিন্তু সঠিক একটা রাস্তা আছে। এই রাস্তা থেকে যারা বিচ্ছিত হইয়া ওই ফলটাকে জাতা মনে করে খাইয়া লাগছে, তার সর্বনাশ। এবার রোজা নামাজ, হজ, যাকাত, কালেমা, যে 130 ফরজ, এটা আমরা আদায় করি কিভাবে? এটা আমাদের, এটা মানি কি মানি না? আমাদের এই রোজা নামাজ, হজ, যাকাত, কালেমা এটা কি তাই কইছে না? আমাদের যারা ফকির তাদের রোজা নামাজ তোমরা যেটা করো রশিদ সরকার কইতো না, দেহা করো আর আমরা দেহা করি। রোজা এটা কি শব্দ বাবা? পার্সি শব্দ, আরবি হলো সালাত, মানে সলাতো কয় সালাতো কয়, সিয়াম আরবিতে কয় সিয়াম। তো সিয়াম আর বাংলা কি কয়? সংযম। এখন এই যে সংযম, খালি আপনার মধ্যে আমার মধ্যে যার যার বিচার আমি তার কাছে দেই, আমার কতটুকু সংযমতা আছে। কি বাবা? আলমাই গেলে পাশে যে ক্ষেত্র আছে ওটা 4 আঙ্গুল মেরে নেই, কি সংযম হইতে পারলাম না, এরকম অনেক জায়গা আছে বাবা। আর একটা আছে বাবা, ওই যে একটা রোজায় একটা নামাজ, আদম জাতের করলেই 8.5 টাকা আছে না, সেই একটা রোজা কি আর একটা নামাজ কি? একটা রোজা এটা করলে হলো এই যে তরিকতের মধ্যে আবার গোপনেরও গোপন আছে। ওই একটা রোজা হইলো যার জীবনে, কালকে ফরিদুদ্দিনের গানের মধ্যে বর্ণনা হয়েছে, যার রতি ক্ষয় হয়েছে তার ওই রোজাটা পালন হয়, আর যার রতি ক্ষয় নাই সে হলো রোজা, পরিপূর্ণ রোজা পালন করছে। কারণ এই জায়গায় হাত দিলে কয়জন ঠিক ওরা আমি জানি না, আমার ভূমিকা থেকে যা আসে আমি তাই কই। কি কর বাবা? যেমন রশিদ সরকার আর হইলো তারাবালি দেওয়ান, আদম শয়তান পালা লইছে, তারাবালি হলো আদম, রশিদ সরকার শয়তান দিছে, কি করব? তো তারাবালি খারে কয় কিরে শয়তান কেমন আছা? রশিদ সরকার দাঁড়ায় বলে এটা কেমন বেদের মতো কথা কও, আমি রশিদ সরকার বুঝো কথা কও। একটা উপমা দিল, যেমন উকিল কোর্টে উকিলাতি করে না বাবা, ও কিন্তু একটা চোরের কেস নিয়েও নড়ে না, এটা ওই মার্ডার কেস করছে ওর কেস নিয়েও ঘুরে, আবার যে ডাকাতি করছে ওরও কেস নিয়ে ঘুরে, তাই বলে তো ওই উকিলটা চোর বাটপার না, উকিল কিন্তু চোর বাটপার না। তাই আমি যে কইলাম না হাত দিলে ঠিক ফকির এটা কই আর না, আমার ভূমিকায় যা আসেন ওইটাই করে দিলাম, যেটা সলিড কথা যেটা বাবা বাজাও। তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। এরকম বললে অনেক কথা বলা যাবে, বেশি বলবো না। এবার নামাজের একটা কথা করব বর্ণনা। নামাজ হলো এটা ফার্সি শব্দ,
বাংলা হলো স্মরণ করা, স্মরণ মানে সংযোগ করা, স্মরণের মাধ্যমে সংযোগ স্থাপন করা। আর আরবিতে হলো সালাত। আমার এক হুজুর বলতেছে, পীর সাহেব, কয় বাবা আল্লাহ পরে বান্দার নামাজ আর বান্দায় পরে আল্লাহর নামাজ। আমি গেলাম ওই যে বাটমুড়ির শাহী মঞ্জিলের পিসাব আজাদ ভাই, আমি বললাম ভাই আল্লাহ পরে বান্দার নামাজ আর বান্দায় পরে আল্লাহর নামাজ, এটা কি করলেন আপনি? বক্তব্য কি বলবো? এই জন্য আপনারা সরকার বুঝাইলো। আল্লাহরা যদি আমরা একবার স্মরণ করি, আল্লাহ কয়বার স্মরণ করি? আল্লাহ মেসেজ জবান খুলে দাও। আল্লাহর একবার ডাক দিলে কয়বার উত্তর নেয়? এক পাওয়াই গেলে আল্লাহ কয় পাই গে? আল্লাহর জন্য সুইটে গেলে আল্লাহ কি করে? বান্দার দিকে দৌড়ে আসে। এখন যুক্তিতে আসেন, এই যে স্মরণ এটা কিভাবে করবে? হুশদার দম, হুশদার দম, প্রত্যেকটা দমের সহিত হুশ রাখতে হবে, প্রত্যেকটা দমের সাথে তার জিকির থাকতে হবে। উঠতে বসতে খাইতে শুইতে ঘুমাইতে যে কোনো কাজ করতে আল্লাহর নাম একবারও বাদ করা যাবে না। এখন এটা যার আদায় হয়েছে হে জানে, আর যে আদায় না করে হই দেয় ওই ফকির নামে একজন, অনেক লোক আছে কিন্তু ভালো ফকির আছে, ভালো বিশ্বাস আছে, ভালো ভক্ত আছে, আবার দেখবেন কিছু বেশদারি বিশ্বাস আছে, ওনার মনোনগের মধ্যেও তাও আছে। সব জায়গায় নেগেটিভ পজিটিভ রয়ে গেছে। এই জন্যে কামেল মুর্শিদ তাকে কিভাবে চিনবেন? তার কাছে আল্লাহ আছে। আল্লাহ কইছে আমার ধরো, আমি ধরুন কেমনি আল্লাহরা পাইছি? যদি শুনতাম টাঙ্গাইলে আল্লাহ আছে যে ধরতে পাইছি নাকি? ওই যে ভাইয়াদের কথা কইলাম, আল্লাহ যে কইলো যারা আমার রসুলের হাত ধরলা তারা আমি আল্লাহর হাতে বায়াত নিলা। আবার রাসূল কি বললেন? আর শাইখুকান নাবিউ, যারা নাইবে রাসূল পীর মাশায়েখের হাত ধরলো তারা যেন আমি রাসূলের হাত ধরলো। আমার পীরের হাত রাসূলের হাত, রাসূলের হাত আল্লাহর হাত। তাহলে যারা পীরের হাত ধরছে তারা হলো আল্লাহর হাত ধরছে। বাবা কি কিছু কিছু মানুষ নিজেই ফরজ হয়ে গেছে বাবা। কি আল্লাহর হুকুম কি বাবা? আর গুরুর হুকুম, পীরের হুকুম ফরজ আইন। আল্লাহর হুকুম হলো ফরজ আর পীরের হুকুম হলো ফরজ আইন। যেমন আল্লাহর হুকুম তুমি নামাজ পড়ো, এখন মনে করেন নামাজের সময় এসে আপনি দান কেটে মাথায় বোঝা নিয়ে যাই হারা পারতেছেন না, নামাজ পড়ার সময় এসে না বাবা? পড়তে পারতেছেন না? না কি করলেন? বাড়ি যাইয়া বোঝাটা না, তারপরে ওযু গোসল করে তারপরে নামাজে খারাইলেন। আল্লাহ হুকুম যখন সময় এসে তখন পালন করেন নাই, 1 ঘন্টা পরে করছেন, আল্লাহ মাফ করে দেবো। কি দেবো না? দিব। আর আপনার মুর্শিদ যদি বলে, যদি আমার সিরাজি ভাই বলে, যদি আমার জিয়ারত শাহ বলে, এই আলমাস তুই আমার 1 গ্লাস পানি দে, আমার সাথে সাথে পানি দিতে হবে, কারণ তার এখন পিপাসা লাগছে। এই পানির জন্য সে মারাও যেতে পারে। এই জন্য পীরের হুকুম ফরজ। ওই যে কইবার লাগছিলাম, আল্লাহ আল্লাহ করতে 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 আল্লাহর পথে যাইতে যাইতে যারা আল্লাহর সাথে মিশে যায়, আল্লাহ বলে যে ব্যক্তি আমি আল্লাহর হয়ে যায়, আমি আল্লাহ হয়ে যাই তার। ও আমার হইছে, আমি ওর হয়ে গেছি, এই জন্য ওর নাম হইছে অলি। আর ওই অলি পাশে আমি আল্লাহর নাম লিখছি অলি আল্লাহ। মৌলানা জালালউদ্দিন নবী বলছে অলি আর আল্লাহ আর রাখো না, অলি আল্লাহ কে বলে? অলি আল্লাহ। অলির কাছে গেলে আল্লাহর কাছে যাওয়া হয়। আমার আল্লাহ বলে যে আল্লাহ আল্লাহ করতে করতে আমি আল্লাহর হয়ে গেছি, বুখারী শরীফ, এটা পারি না কথা না। ওই ব্যক্তি যদি কথা বলে আমি তার মুখ হই, সে ধরলে আমি তার পা হই, সে চললে ধরলে আমি হাত হই, সে চললে আমি তার পা হই, অর্থাৎ উনি যা করে আমি আল্লাহ তাই করি। আমার অলির সাথে তোমরা বিভাজন করিও না। তাহলে ওই অলিটা নিজেই ফরজ না বাবা? এই জন্য বায়াত হওয়াও ফরজ। এই যে বায়াত হওয়া যে ফরজ, এই কথাটা কিন্তু এই যে উনি যে 30 ফরজের কথা কইছেন আছে, এই তো আসল ফরজের আপনার কোনো খবর নাই। আপনার সেটা আমার ডাক্তার লেগে কি বললাম বুঝে নেন।
তারে কি আর পাশে দিতে পারে বলো তারে কি আর পাশে দিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশে দিতে পারে তারে কি আর পাশে দিতে পারে বলো তারে কি আর পাশে দিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশে দিতে পারে হজ মানে দেখা, সাক্ষার দিদার, মুর্শিদের দিদার যাই যখন পাইয়া তার হজটা বাকি থাকে না লঙ্গ শুনিয়া। জবাব এই বন্ধু দিয়ে দিলাম, আমি আর আমার পালার কোনো কথা বলবো না। এবার তার কাছে আমরা দুইটা প্রশ্ন করছে, আমি ছোট্ট করে যেহেতু উনি নামাজের একটা দৃষ্টান্ত টানছে না বাবা, 40 বছর নামাজ পড়ছিল পাথরের মধ্যে, এটা সত্য, হাদিসের কথা। আল্লাহ কবুল করে নাই, কবুল করছে কার জন্যে? আমার দয়াল নবীর জন্যে। সেই নবীর মহব্বত যার ভিতরে আছে তারাই আল্লাহ কবুল করে নিব। সুবহানাল্লাহ। যদি নবীর মহব্বত আমার আপনার দিলে থাকে তাহলে আল্লাহ আপনি আমাকে কবুল করে নেবেন। তো নামাজের বিষয় আলোচনা করেছেন বিধায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নামাজের আল্লাহ খুব তাগিদ দিছে, সে নামাজটা হলো বলছে তোমরা দিনে একবার পড়ো। যদি দিনে একবার পড়তে না পারো তাহলে সপ্তাহে তুমি একবার পড়ো, সপ্তাহে যদি একবার না পারো তাহলে মাসে একবার পড়ো, যদি মাসেও না পারো তাহলে বছরে একবার পড়ো, বছরেও পারলা না 12 বছর অন্তত একবার পড়ো, তাও যদি না পারো তাহলে জীবনে একবার হলেও তোমার ওই নামাজটা আদায় করতে হবে। এই নামাজটা কোন নামাজটা? কি বাবা এটা কেমনে পড়ে, এটা কয় রাকাত? এটা অনেকেই, অনেক মানুষ আছে, অনেক নামাজই আছে এই এত গুরুত্বপূর্ণ নামাজ। আমি যেটা কথা কইলাম 100 মানুষ একখানা করলে দেখবেন 95 জন যারা মসজিদে থাকে 95 জনে পড়া পারে না। অনেকের লোকের কথা কইছি কয়ে যদি এই নামাজ পড়বো তাহলে কয়েকজন সাক্ষী লাগে, সাক্ষী লাগবো কখন যদি ভুলে যাই। দয়া করে খালি এটা কেমনে পড়ে, এই বিষয়টা কি এটা আপনি কইবেন। আর একটা কথা বলি, আমার রাসূলের জীবনে কোনো ইবাদতের তো কোনো ঘাটতি নাই, নাছে নাই, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ধর্মীয় কাজ উনি জীবনেও করে নাই, সাহাবারা সবাই করছে কিন্তু উনি কখনো ওই কাজটা করেন নাই। ধর্মীয় কাজ সাহাবারা করছে, রাসূলের নির্দেশেই করছে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে এই কাজটা করে নাই। কারণটা কি? এই হলো আমার প্রশ্ন। তো যাক বাবা, অনেক আনন্দ দিয়ে গান করছেন, আমি এখন একটা গান করি। তো মাওলানা জালালউদ্দিন রুমি এক সময় কয় কোরআনের মগজ খাইয়ে ফেলেছি, আর গুরচি গালের জন্য রেখেছি। এটা কিন্তু বলছিল বাবা, লেকুল্লে কাউমিল হাদি, প্রত্যেক যুগেই লেকুল্লে সমস্ত কাউমিল মানে কম, হাদি মানে নেতা। সব সময়ের জন্য এই পাপি তাবি মানুষদেরকে উদ্ধার করার জন্য আল্লাহ একজন করে নেতা সর্বযুগেই প্রেরণ করেছেন। শামসুদ তাবরেজ আর জালালউদ্দিন রুমি পাগলা কাবার দিকে পাও দিয়ে শুয়ে রয়েছে। মাওলানা ধমক দিয়ে গেল, এই পাগলা কাবার দিকে পাও দিয়ে শুয়ে রয়েছে, কাবা হলো আল্লাহর ঘর। তো পাগল কয় জালাল নাকি রে, জালাল রে, জালালউদ্দিন রুমিরে মানুষ সম্মান করে, পাগল কয় জালাল নাকি রে।
পাগল তো বাবা, কি করছে? পাগল বলে মৌলানা এটা কার ঘর কলি? ওই আল্লাহর ঘর। বাহ, তোর ওই ঘরটাই বড় না আল্লাহ বড়? তো ঠিকই গেছে গা। আমার একটা প্রশ্ন জবাব দে। এই যে তোরা যে কোরআনে পড়েন যে পড়ো, ওই যে আল্লাহ করলে শাহিন মতো আল্লাহ করলে শাহিনকে আল্লাহ সব জায়গায় সব দিকেই আছে, সব বিরাজমান, এটা কি সত্য না মিথ্যা? হ্যাঁ সত্য। কত একটা কাম কর, কাবার দিকে পাও দিলে যদি এত ব্যাধি হয়, আল্লাহর দিকে পাও দিলে কেন নিব? ভাই সব যেদিকে তোর আল্লাহ নাই ওইদিকে আমার পাওটা ঘুরে দিয়া। মৌলানা গেছে বা জান বিপদে পড়িয়া, এমন প্রশ্ন জীবনে ও শুনে নাই জনম নিয়া। এবার পাগলা মৌলানার দিকে চেয়ে রয়েছে। মৌলানা চলে গেছে ভোরবেলায় নামাজ পড়ে, ওই একটা কূপের পাশে কিছু বই সাজাইয়া একটা বই পড়তেছে। পাগল যাইয়া জিজ্ঞাসা করছে, এই মৌলানা কি পড়ো? কয় তুমি এটা বুঝবা না। ধাক্কা দিয়ে সব বই কূপের মধ্যে ফেলাই দিছে। এবার পাগলকে জালালউদ্দিন রুমি বলতেছে, আমার জীবনের সব সাধনা তুমি পানির মধ্যে ফেলে দিলে। এবার পাগলের মারতে চায়, ধরতে চায়, বকা দিতে চায়। পাগল বলে, সাবধান, আমার সাথে বেদিবি গুলো তার জীবন ধ্বংস হয়ে যাবে। হাত ইশারা দিছে, আগের বইগুলি আগের মতো আছে রে সাজিয়ে গুজিয়ে, একটা বই খুলে না জান দেখিল চেয়ে, দেখে আগের লেখা একটাও নাই, সব পরিবর্তন হয়ে গেছে। এটা কোন হরফে লেখা, কি লেখা কিছু